আজকে যেই কালিমা পড়ে তোমার নাম মুসলমান, আমার নাম ইমানদার, সেই কালিমাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান আছে না নাই? নারায়ে তাকবীর এটা কে দিয়েছে? কই 72 দল মাওলা। নারায়ে তাকবীর হিন্দুরাও মানে, নারায়ে তাকবীর খ্রিস্টানেও মানে, নারায়ে তাকবীর ইহুদিরাও মানে, তাহলে নারায়ে রিসালাত এটা কে মানে? আল্লাহ কই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধুরে, নারায়ে তাকবীরের স্লোগান সবাই দিয়েছে, কিন্তু ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি নবীর রিসালাতের স্লোগান আমি আল্লাহ দিয়েছি। আরে তো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ পাক আমাকে বানালেন, সেজদায় পড়ে গেলাম, আবার মাথা উপরে তুললাম, উপরে তাকাইয়া দেখি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আজিমের মধ্যে আল্লাহর জিকিরের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে রিসালাতের স্লোগান আছে। আরেকটু নিচে নামেন, হযরতে বাবা আদম ডাক দিয়া বলে, আরশে আজিম থেকে নিচে নামলাম, 70,000 নূরের পর্দায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 70,000 নূরের পর্দায় আল্লাহর জিকিরের পাশে নারায়ে রিসালাত আছে। আরেকটু নিচে নামলাম, সেখানে হচ্ছে সিদরাতুল মুনতাহা, জিব্রাইল আমিনের বাড়ি, সেখানেও মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহায় নারায়ে তাকবীরের পাশে নারায়ে রিসালাত আছে। বাবা আদম বলে, আরেকটু নিচে নামলাম, 7টা আসমানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেও নারায়ে তাকবীরের পাশে নারায়ে রিসালাত আছে। বাবা আদম বলে, আরেকটু নিচে নামলাম, এই পৃথিবীর জমিনে প্রথম আযান দেওয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলা হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাবা আদম ডাক দিয়া বলে, এই পৃথিবীর জমিনে আযানের মধ্যে প্রথম তাকবীর ছিল নারায়ে রিসালাত, ইকামত হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে নারায়ে রিসালাতের স্লোগান আছে। সবাই বলেন আছে না নাই?